আমরা যখন কোনো ছবি উঠাই সেই ছবিতে থাকা দৃশ্যর পাশাপাশি সেই ছবি কিছু গোপন তথ্য বহন করে যা একজন সাধারণ ব্যক্তির দৃষ্টির আড়ালে। একজন হ্যাকার চাইলেই আপনার একটা ছবি থেকে লোকেশন বের করতে পারে। প্রয়োজন একটা ছবি যার তথ্য আমরা বের করব। ইকজিপ টুলের ব্যবহার। আপনি যখন কোনো ছবি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তখন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের অ্যালগোরিদম এই ছবিটাকে রিসাইজ করে 3 MB ছবি থেকে 300 KB ছবিতে পরিণত করে, যার ফলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায় এই ছবি থেকে। তাই ছবিটার মূল কপি ব্যবহার করবেন। আমরা ছবিটা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে নিয়েছি, এবার ছবির গোপন তথ্য বের করা যাক। ছবি থেকে তথ্য বের করতে হলে আমাদের ইকজিপ টুলের ব্যবহার করতে হবে, তাই টুলটি ইনস্টল করে নিব। বাম সাইডে দেখতে পাচ্ছি কালি লিনাক্স, একই সাথে ডান পাশে দেখতে পাচ্ছি টারমাক্স। ইনস্টলেশন কমান্ড লাইন দুই ক্ষেত্রে সমান হলেও কালি লিনাক্সে কমান্ড লাইনের আগে সুডো লিখে এন্টার করতে হয়। আমরা ইকজিপ টুলের ব্যবহার নিচ্ছি, তাই প্রথমে লিখব ইকজিপ টুল, এরপর ছবিটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি মেনশন করব এবং শেষে যে ছবিটার তথ্য বের করব সেই ছবিটার নামটা লিখব। চলুন যেমনটা আমরা জানি, প্রথমে আমরা লিখব ইকজিপ টুল স্পেস দিয়ে ফোল্ডারের নাম। আপনি যদি বেশি ঝামেলা পোহাতে না চান ছবিটা মুভ করে রাখতে পারেন ফোন মেমোরির শুরুতেই। যেহেতু ছবিটা ফোন মেমোরির শুরুতে আছে তাই /SD কার্ড লিখে ফোল্ডারের বিষয়টি শেষ হয়ে গেল। যদি ছবিটা ফোন মেমোরির ভিতরের কোনো ফোল্ডারে থাকতো তবে /SD কার্ডের পর ওই ফোল্ডারটির নাম মেনশন করতে হতো। এবার ওই ফোল্ডারে থাকা ছবিগুলোর মধ্যে থেকে যেই ছবিটির তথ্য বের করতে চান স্ল্যাশ দিয়ে ওই ছবিটির নামটি লিখে এন্টার করে দিন। একইভাবে কালি লিনাক্সের টুলটি ইউজে নিব, শুধু এক্ষেত্রে আপনাকে কমান্ড লাইনটির আগে সুডো লিখতে হবে। ব্যক্তিটি যদি আপনার টার্গেট পারসন হয়ে থাকে এবং সামনে যদি তাকে কোনো অ্যাড পারফর্ম করতে চান, এখানে তার ডিভাইস এবং সফটওয়্যার রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ছবি থেকে পাওয়া এক অংশে আমরা পেয়ে গেছি জিপিএস পজিশন, যা কোনো একটা লোকেশনের কোঅর্ডিনেট দেখাচ্ছে। আমরা যদি এই কোঅর্ডিনেটটাকে হালকা এডিট করে গুগল ম্যাপে সার্চ করি তবে পেয়ে যাব ওই ব্যক্তির সঠিক লোকেশন। চলুন এক নজরে দেখে নেই কিভাবে এটাকে এডিট করতে হয়। যদি মাঝখানে স্পেস থেকে থাকে সেটাকে আমরা কেটে ছোট করে নিব। একই সাথে যেখানে ডিগ্রি লেখাটা আছে সেটাকে আমরা কেটে ডিগ্রির চিহ্ন বসিয়ে দিব। এবার আপনি পেয়ে গেলেন সঠিক কোঅর্ডিনেট, যা আপনি গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন একটা লোকেশন। এই লোকেশনটি মূলত হচ্ছে এই পিকচারটি যেখানে তোলা হয়েছে। এটার ব্যবহার, আপনি চাইলে তাকে বলতে পারেন এই মুহূর্তে যেখানে আছো সেখানকার একটা পিকচার পাঠাও। এবার পিকচার থেকে যে লোকেশনটা পাবেন সেই লোকেশনটা হচ্ছে ওই ব্যক্তির বর্তমান লোকেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিন ভিডিওটাকে। যদি কিছু বলতে চান কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব দ্রুতই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আপনার হোম স্ক্রিনে।